আমরা এখন স্পেশাল প্রজেক্ট তৈরির সর্বশেষ কাজটি করব। ফ্রি মেইল সার্ভিস এই নামে একটি প্রজেক্ট কিন্তু আমরা দেখেছিলাম nextboriশাল.com-এ। nextboriশাল.com-এর সার্ভারকে ব্যবহার করে এই প্রজেক্টটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। সেই ফ্রি মেইল সার্ভিসকে আমরা এখন এই স্থানে ইমপ্লিমেন্ট করব। এটিও একইভাবে করব। ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে গিয়ে এই স্থানকে সিলেক্ট করে আমরা কোডে গেলে এই জায়গাতে আমরা পিএইচপি ইনক্লুড করে দেব। পিএইচপি ইনক্লুড করার আগে আমরা একটু কন্ট্যাক্ট ফর্মের ভিতরে, দুঃখিত, আমরা আমাদের স্পেশাল প্রজেক্টের ভিতরে ওই ফাইলটিকে কিংবা ফোল্ডারটিকে নিয়ে নিতে হবে। ফোল্ডারটির নাম হচ্ছে ফ্রি মেইল। এই ফোল্ডারটিকে আমরা কপি করে এর একটি কপি আমরা স্পেশাল প্রজেক্টের ভিতরে নিয়ে নিচ্ছি। এই ফোল্ডারের ভিতরে দুটি ফাইল আমরা দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে সেন্ট প্রো আর একটি হচ্ছে ইন্ডেক্স। আমরা ইন্ডেক্স নামটিকে একটু চেঞ্জ দিচ্ছি, আমরা ফ্রি মেইল দিচ্ছি, freemail.php। এখন আমরা একটু দেখে নিচ্ছি যে এর ভিতরে আসলে কি আছে। আমরা আগেও দেখেছি যে your name, your email, your friend name, your friend's email, message। এখানে প্রায় 450 স্থান জুড়ে 450 পিক্সেলের উপরে করা এই ফিল্ডটি, আর আমাদের হাতে যে জায়গাটি আছে সেটির আয়তন হচ্ছে 600 থেকে 950, 7, 8, 9, 9.5, 350। কাজেই এখানে একটু পরিবর্তন করে দিতে হবে। আমরা এই ফিল্ডটি যেহেতু বড়, আমরা এর ক্যারেক্টার ওয়াইডকে কমিয়ে 40-এ করে দিচ্ছি। এখন সেভ দেওয়ার পরে আমরা index.php-তে এই স্থানে ফ্রি মেইল সার্ভিসে আমরা পিএইচপি ইনক্লুড কমান্ড লিখে দিচ্ছি। পিএইচপি ইনক্লুড, দুটি ফার্স্ট ব্র্যাকেট, ভিতরে দুটি ইনভার্টেড কমা, ব্র্যাকেটের শেষে ক্লোন কমা এবং পিএইচপি শেষ। অ্যাড্রেসটি নিচ্ছি ইনসার্ট হাইপারলিংক থেকে, ফোল্ডার স্পেশাল প্রজেক্টের ভিতরে আছে freemail.php। আমরা ইউআরএল থেকে কপি করে নিচ্ছি freemail.php এবং এখানে পেস্ট, সেভ দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পিএইচপি লেখাটি আসলো। ব্রাউজারে গিয়ে আমরা যদি রিলোড দেই তাহলে অনেক বড় আকারের একটি প্রজেক্ট ইমপ্লিমেন্ট হলো। এখন এই যে ইমপ্লিমেন্টেশন, আমরা যদি সার্ভারে আমাদের টোটাল প্রজেক্টকে আপলোড করি স্পেশাল প্রজেক্ট নামে, তখন কিন্তু আমরা এই মেইল সিস্টেমকে ব্যবহার করতে পারবো। কেননা মেইল সিস্টেম ব্যবহারের জন্য আমরা নেক্সট বরিশালের সার্ভারকে ব্যবহার করেছিলাম। আমরা লোকাল হোস্ট থেকে এই সুবিধাটি খুব সহজেই কিন্তু পাবো না। আমরা ধীরে ধীরে দেখলাম যে আমাদের এই প্রজেক্টে আবারও কিন্তু সেই একই সমস্যা, স্পেশাল প্রজেক্ট। এখানে সেন্ড ফ্রি মেইল এটির যে সিএসএস ছিল সেটিকে চেঞ্জ করে দিচ্ছি একটু। কোডে গিয়ে freemail.php-র কোডে গিয়ে আমরা এখানে 02 লিখে দিচ্ছি, 02, এবং এখানে সেন্ড ফ্রি মেইল এই জায়গাতে আমরা স্টাইল ধরিয়ে দিচ্ছি, স্টাইল 02। রিলোড। পুরো প্রজেক্ট কিন্তু এখন আমাদের নিজেদের কারিকুলাম অনুযায়ী হলো। আমরা যেভাবে সাজাতে চেয়েছিলাম ঠিক সেভাবেই আছে। আমরা যদি চাই যে এটি একটু উপরে যাবে, উপরের দিকে থাকবে, তাহলে আমরা ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে index.php-তে গিয়ে আমরা
এই যে ঘরটি আছে, এই ঘরটির var আমরা যদি টপে দেই, সেভ দিচ্ছি, রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাপারটি উপরে উঠে গেল। অর্থাৎ এখানে এই যে ঘরটি আছে, এই ঘরের ভিতরে কার্সার রেখে আমরা নিচে ভার্টিক্যাল এটিকে যদি আমরা টপ করে দিই, তাহলেই কিন্তু এই বিষয়টি ঘটবে। তেমনিভাবে ফাইন্ড আউট ইয়োর এসএসসি রেজাল্ট, এটিকেও আমরা এই ঘরে কার্সার রেখে ভার্টকে যদি টপ করে দেই এবং ফ্রি মেইলের জন্য এই ঘরে কার্সার রেখে ভার্টকে যদি টপ করে দেই, টোটাল সেভ দিলে আমরা রিলোড দিচ্ছি এবং এইভাবে আমাদের আউটলুককে পেয়ে যাচ্ছি। আমাদের আউটলুক এখন যেভাবে আছে এভাবে করেই কিন্তু আমরা একটি পিএইচপি ডেমোকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি। আমরা চাইলে কিন্তু এখানে যে লিঙ্কগুলো আছে, কন্ট্যাক্ট টু অ্যাডমিন, এটিকে কন্ট্যাক্টের সাথে লিঙ্ক করে আলাদা একটি পেজে করে নিতে পারতাম। রেজাল্ট শিটকে এক পেজে, সেন্ড ফ্রি মেইল নামে কোনো লিঙ্ক তৈরি করে তার সাথে একটি আলাদা পেজকে লিঙ্ক করে দিতে পারতাম। মূল সিস্টেমগুলো দেখানোর চেষ্টা করেছি এবং এভাবে করেই আমরা আমাদের পিএইচপির মধ্যে স্পেশাল প্রজেক্টগুলোকে ব্যবহার করে টোটাল ডেমোকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত এবং আরও বেশি কার্যক্ষম করে নিতে পারবো। আপনারা চেষ্টা করবেন আপনারা ভালো মানের পিএইচপি ডেমো তৈরি করবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে পিএইচপির মাইস্কেলের স্পেশাল প্রজেক্টের অধ্যায় থেকে আমি বিদায় নিচ্ছি। আল আমিন হোসাইন, আলহেরা মাল্টিমিডিয়া।